আপনি কি জানেন পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ হয়েছিল কোন দিন? জানেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রহমত নিয়ে পৃথিবীতে সর্বপ্রথম কখন আগমন করেন? আপনার কি জানা আছে পৃথিবীতে এমন একটি দিন আছে যেদিন শুধু মানুষ নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জঙ্গলের পশু পাখিরও রোজা পালন করে থাকে। দিনটি হলো মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরা হিসেবে যে দিনটি আমাদের কাছে পরিচিত। আজকে আমরা সেদিন নিয়ে জানার চেষ্টা করব। আমরা অনেকে এই আশুরার দিনকে শুধুমাত্র কারবালার দিবস হিসেবে জেনে থাকি, অথচ এই দিবসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ঘটনা ঘটিয়েছে। যেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীগণকে বিভিন্ন মর্যাদা দান করেছেন। হযরতে আদম, হযরতে হাওয়া, হযরতে ইব্রাহিম এবং হযরতে ঈসা আলাইহিমুস সালাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন আশুরার দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আবার এই পৃথিবীকে ধ্বংস করবেন এই দিনে, অর্থাৎ কিয়ামত সংগঠিত হবে মুহররমের 10 তারিখ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নিকাণ্ডে পতিত হয়েছিলেন, সেই অগ্নিকুণ্ডকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফুল বাগানে পরিণত করেছিলেন আজকের এই দিন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিরাপদে পার করিয়ে দেওয়া, ফেরাউন এবং তার সৈন্য সামন্তকে ডুবিয়ে মারা, সবগুলো সংগঠিত হয়েছিল আজকের এই দিনে। হযরতে নূহ আলাইহিস সালামের সময়ে যে মহাপ্লাবন হয়েছিল, সে প্লাবনের সময় দীর্ঘ 6 মাস যাবত যে নৌকার মধ্যে তিনি আরোহণ করে সারা পৃথিবী ঘুরে বেড়িয়েছিলেন, সেই নৌকা থেকে তিনি অবতরণ করেছিলেন আজকের এই দিনে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এবং হযরতে ইউসুফ আলাইহিস সালাম উভয়ের মধ্যে দীর্ঘদিন পর যে সাক্ষাৎ হয়েছিল, সে সাক্ষাতের সময় ছিল আজকের এই দিন। হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে পরিত্রাণ দেওয়া হয়েছিল আজকের এই দিনে। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘদিন পর রোগ থেকে মুক্তি দান করা হয়েছিল আজকের এই দিনে। হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছিলেন আজকের এই দিনে। হযরতে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন আজকের এই দিনে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে শাদী মুবারক হয়েছিল আজকের এই দিনে। সর্বশেষ, যার রক্তের বদৌলতে ইসলাম আজও পৃথিবীর মধ্যে দেদীপ্যমান সূর্যের মতো বিদ্যমান রয়েছে এবং ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরির 10 মুহররম তিনি সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন আজকের এই দিন। এই দিনটি মুসলিম উম্মার কাছে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনকে বিভিন্নভাবে গুরুত্বারোপ করেছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হিসেবে যাকে ধরা হয় সেটা হলো আশুরা রোজা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুররুল মানসুর নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা পালন করলো সে যেন সারা বছর রোজা পালন করলো, এবং যে ব্যক্তি আশুরার দিন সাদকা করলো সে যেন সারা বছর সাদকা করলো। আমরা শুরুতে বলেছিলাম পৃথিবীতে এমন একটি দিন আছে যেদিন শুধু মানুষ নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জঙ্গলের পশু পাখিরাও রোজা পালন করে থাকে। আল্লামা ইবনে রাজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি লাতাইফুল মারিফ নামক কিতাবের মধ্যে আল্লামা ইবনে রাজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, একজন ব্যক্তি কোন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখতে পেলেন এক সম্প্রদায় পশু জবে করে জঙ্গলের মধ্যে কিসের জন্য আয়োজন করতে লাগলো। তখন ওই ব্যক্তি কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, আপনি এই জঙ্গলের মধ্যে যেখানে কোনো মানুষ নাই, এখানে পশু পাখি জবে করে কিসের আয়োজন করতে লাগলেন? তখন তিনি জবাব দিলেন, আজকে আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ। আজকে মুহররমের 10 তারিখ আমরা যেমন রোজা পালন করছি, ঠিক তেমনি আল্লাহর সৃষ্টির মধ্যে যে সমস্ত পশু পাখিরা আছে তারাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রোজা রেখেছে। যদি তুমি তার সচক্ষে দেখতে চাও, মাগরিব পর্যন্ত এখানে অপেক্ষা করো। তখন ওই ব্যক্তি তার সচক্ষে দেখার জন্য সেখানে অপেক্ষা করছিলেন। যখন আসরের সময় হলো, সমস্ত পশু পাখিরা সেখানে এসে একত্রিত হতে লাগলো, আর সবাই তাদের মাথাকে উপরের দিকে করে রাখলো, কেউ সেখান থেকে বক্ষণ করছে না। কিন্তু যখনই মাগরিবের সময় হলো, তখনই তারা সেখান থেকে খাবার খেতে আরম্ভ করলো। আশুরা যে সমস্ত আমল আছে তন্মধ্যে অন্যতম একটা আমল হলো স্বীয় পরিবারের জন্য স্বাচ্ছন্দ্যে খরচ করা। হাদিসে পাকের মধ্যে এসেছে, যারা আশুরার দিন নিজের পরিবারের জন্য খরচের খাতকে বৃদ্ধি করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সারা বছর ব্যাপী তার রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করবে। হযরতে সুফিয়ান ইবনে ওয়াইনা বলেন, 50 থেকে 60 বছর যাবত আমি এই আমলটি পরীক্ষা করে দেখেছি, প্রত্যেকবার আমি কল্যাণেই পেয়েছি। আমরাও আমাদের পরিবার পরিজন এবং আমাদের আশেপাশে যে প্রতিবেশী আছে, আমরা তাদের খবরাখবর নেব। একটি কথা এখানে বলে রাখা উচিত, যেহেতু 10 মুহররম আশুরার দিন কারবালার ঘটনা সংঘটিত হয়েছে, এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে
আমাদের মুসলিম বিশ্বে কিছু মত পার্থক্য অবলোকন করা যায়। কেউ এটাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য বলে ছেড়ে দেয়, আবার এটাকে পালন করতে গিয়ে কেউ অতিরঞ্জিত কিছু করে ফেলে। আমরা অতিরঞ্জিত কিছু করব না, আবার একেবারে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ফেলেও রাখবো না। আমরা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাই উত্তম পন্থা, আমরা সেটাকে ধরে রাখার চেষ্টা করব।